নমস্কার। এই মুহূর্তে দীর্ঘদিন ধরে চলে আসা ডিএ মামলার পরবর্তী শুনানি 4 মাস পর আবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এ ব্যাপারে সম্পূর্ণ বার্তা দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের ডিএ সম্পর্কিত সব আপডেট সবার আগে পেতে। বন্ধুরা, আপনারা জানেন গত 17ই মার্চে ডিএ মামলাটির শুনানি হবার কথা ছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। তবে এর আগের বারের মতো সেবারও মামলাটির শুনানি সম্পন্ন হয়নি। আর এবার আবার 4 মাস পর মামলাটির শুনানির দিন ধার্য হলো আগামী 15ই জুলাই 2024-এ। এবার দেখার বিষয় যে এর আগের বারের মতো আগামী 15ই জুলাই আদৌ কি ডিএ মামলার শুনানি হবে। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন এখন একটু দেখে নেওয়া যাক কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় পরবর্তী ডিএ মামলা নিয়ে কি বলছেন, একটু দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধু, আমি মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। সকলেই জানেন যে গত 17ই মার্চ 2024 এর আগের যে ডিএ মামলাটি অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তী 4 মাস পর আগামী 15ই জুলাই 2024 আবার মামলাটা উঠতে চলেছে। অনেক কর্মচারী বন্ধু আমাদের কাছে ফোন করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কবে মামলাটা আছে সেই বার্তাটা জানতে চাইছেন এবং আমরা যথাসম্ভব তার উত্তর দিচ্ছি, কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো দৃষ্টিগোচর না হওয়াতে অনেকের কাছে উত্তর পৌঁছাচ্ছে না। হয়তো তারা ভাবতে পারেন যে হয়তো আমরা তাদেরকে ইগনোর করছি, কিন্তু না, আমাদের সেই ইগনোরের কোনো মনোভাব নেই। আমরা সেটা অনেক সময় ওভারলুক করে যাই বা ফোন করলেও অন্য ফোনে ব্যস্ত থাকার জন্য উত্তর দিতে পারি না। তাই আগামী 15ই জুলাই 2024 মাননীয় সুপ্রিম কোর্টের ঋষিকেশ রায় এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠতে চলেছে। তবে যেহেতু প্রায় এখনো 25-26 দিন বাকি আছে মামলাটা, আমরা যে কজ লিস্ট সেই কজ লিস্ট এখনো আমরা পাইনি এবং তা পেলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এবং বিশেষ করে একটি কথা আমরা বলতে চাই যে সত্যি কথা বলতে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, যাদের 75, 80, 85 প্রায় 90 বছর বয়সও হয়ে আছে, তারাও আমাদেরকে ফোন করে বলছে যে মলয়বাবু, শ্যামলবাবু, আমরা কি এই জীবদ্দশায় এই যে ডিএ সেটা কি পাবো? সত্যি খুব দুঃখজনক যে আমরা তার কোনো উত্তর দিতে পারছি না, কারণ আজ 12টা মামলা হয়ে গেলেও মামলার এখনো শুনানি হয়নি। অনেকে আমাদের কাছে এই প্রশ্নও করছে, মলয়বাবু, আমরা কি প্রধান বিচারপতির কাছে কোনো প্রে দিতে পারি না? তখন আমরা তাদেরকে বলেছি, দেখুন, নিশ্চয়ই এই মামলা তো শুধু আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মামলা নয়, এই মামলা সার্বিকভাবে মামলা। নিশ্চয়ই পারেন আপনারা সম্মানিতভাবে এবং সম্মানজনকভাবে নিশ্চয়ই কোনো বার্তা সেখানে প্রেরিত করতে পারেন। সেটা আপনারা যদি করতে চান আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যেহেতু মামলাকারী সংগঠন, আমাদের এখনো বিশ্বাস ভরসা আছে মহামান্য সুপ্রিম কোর্টের উপর। তাই আমাদের বিশ্বাস যে আগামী যে 15ই জুলাই মামলাটি আছে সেটা নিশ্চয়ই মামলাটি প্রধান বিচারপতি নির্দেশ দেবেন যাতে শোনা হয়। একদম। এর আগে মোট 12 বার পিছিয়েছে এই ডিএ মামলার শুনানির দিন। তাই অনেকেই মনে করছেন সময়ের আগে কিছু বলা যাচ্ছে না, কারণ এই শুনানির দিনের তারিখ পেয়ে অনেকেই ক্লান্ত। তবে আগামী 15ই জুলাই 2024 আবার পরবর্তী শুনানির দিন পড়ায় রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন ওই দিনের দিকে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।